দেখো, আগের দিন আমাদের 6 দাগের গুলো হয়ে গেছিল, আজ আমরা 7 দাগের থেকে করবো, ঠিক আছে? তো 7 দাগের কি বলা আছে দেখো, না এক্স সাইন 45 কস 45 tan 60 সমান tan স্কোয়ার 45 মাইনাস কস 60। এখান থেকে কি বলেছে না এক্স এর মানটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখো, 7 দাগের কি বলেছে, এক্স সাইন 45 কস 45 tan 60 সমান কি আছে না tan স্কোয়ার 45 মাইনাস কস 60। tan স্কোয়ার 45 মাইনাস 45 মাইনাস কি আছে না cos 60। এইখান থেকে দেখো কার মান বার করতে বলেছে, এক্স এর। এক্স কোথায় আছে দেখো, এই দিকে এক্সটা আছে এইখানে। তাহলে এইখান থেকে এক্স এর মানটা বার করতে গেলে কি করতে হবে, বাকি যে এই টার্ম গুলো আছে এগুলোকে এদিকে নিয়ে চলে যাবো, ঠিক আছে? তাহলে আগে দেখো এই মানগুলো বস করে দিই, তারপরে এদিকে নিয়ে চলে যাবো, কারণ এক্সটা দরকার, যেটা দরকার সেটাকে বাঁ দিকে রেখে বাকি সব যা আছে সব ডান দিক পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে মেন সমাধানের ফর্মুলা, মনে থাকবে, ঠিক আছে? তাহলে এক্স সমান, আচ্ছা মানগুলোকে বস করে নাও। এক্স সাইন 45 এর মান কি হয় স্যার, দেখো তোমাদের এখানে ছোট্ট করে শো করছে কি, সাইন 45 কি হয় না 1/√2। কস 45 এর স্যার মান কি হয়, দুটোর মান সেম হয় স্যার। tan 60 এর মান কি হয় স্যার, না tan 60 এর মান হয় কত, √3, তাই তো? তারপরে কি না tan স্কোয়ার 45, tan স্কোয়ার 45 এর মান কত স্যার, tan 45 এর মান 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস cos 60 এর মান স্যার কত, cos 60 এর মান হয়, হয়েছে? এরপর কি করব না কার মান বার করব। তাহলে স্যার আগে এটা একটু ক্যালকুলেশন করে নাও, এটা হচ্ছে কি 1/2, এটা √3 সমান 1 স্কোয়ার মানে কত হয় না 1 মাইনাস 1/2, তাই তো? সমান 1 থেকে 1/2 বাদ দিলে কত হয় না 1/2। তাহলে এক্স সমান, এখানে কিন্তু বা গুলো দিয়ে দেবে, বা 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 অর দিতে পারো। এক্স সমান তাহলে কত, আচ্ছা বলো তো, এইদিকে 1/2 ছিল, ডান দিক গেলে কি হয়ে যাবে, ডান দিক গেলে, আচ্ছা দেখো 1/2 1/2 এখান থেকে কেটে দিতে পারি, এ গুণ আছে বাঁ দিকে, ডান দিকে সমান দিয়ে 1/2 এসে কেটে যায়, তাহলে এক্স সমান কত হয়ে গেল 1/√3। তাহলে এটা পেয়ে গেলাম এক্স এর মান, ঠিক আছে? কত ছোট ভাবে হয়ে গেল, এগুলো এদিকে নিয়ে যাওয়ার দরকার পড়লো না, ডাইরেক্ট এখানে কেটে দিলাম, দুটোই গুণ ছিল, তাহলে হাফ হাফ কেটে গেল, কি পড়ে রইলো এদিকে √3, √3টা ডান দিকে গেলে কি হয় স্যার না নিচে চলে আসে, ওই উপরে ছিল বাঁ দিকে, নিচে চলে আসবে। যদি বাঁ দিকে থাকতো 1/√3, তাহলে ডান দিক কি হয়ে যেত, শুধুমাত্র √3, মনে থাকবে? তাহলে বাঁ দিকে ছিল √3, এদিকে ভাগ হয়ে গেল, 1/√3 হয়ে গেল, এক্স এর মান পেয়ে গেলাম। একের অঙ্ক আমাদের হয়ে গেল, এরপর যাবো দুই, দুই কি বলা আছে দেখো, এক্স সাইন 60 কস স্কোয়ার 30, এক্স সাইন 60 কস স্কোয়ার 30 সমান এক্স সাইন 60 কস সমান tan স্কোয়ার 45 সেক 60, tan স্কোয়ার 45 সেক 60 ডিভাইডেড বাই কোসেক 60। এইটা আমাদের দেওয়া আছে দেখো, ডিভাইডেড বাই কোসেক 60। তো কার মান চেয়েছে এখান থেকে, এখান থেকে চেয়েছে স্যার এক্স এর মান, তাই তো? আচ্ছা দেখো, তাহলে কি করতে হবে স্যার, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। তাহলে আগে মানগুলো দেখো, প্রত্যেকটার মান জানি আমরা, সাইন 60 কস 30 tan 45 সেক 60 কোসেক 60, সবগুলোর মান দেখো এখানে আছে, তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তাহলে কার মান দরকার না আগে মানগুলো বসাবো, তারপরে মান যার দরকার সেটা বার করবো। তাহলে সাইন 60 এর মান কি হয় স্যার, সাইন 60 এর মান হয় √3/2। কস 30 এর মান কি হয় স্যার, cos 30 এর মান হয় √3/2 তার হোল স্কোয়ার সমান tan স্কোয়ার, tan 45 মানে কত 1 স্কোয়ার, তাহলে আর sec 60 এর মান কত হয় স্যার, sec 60 এর মান হয় 2/√3। নিচে cosec 60 এর মান হয় কত স্যার, না cosec 60 এর মান হয় 2, তাই তো? cosec 60 কত হয় স্যার, আচ্ছা দেখো এটা ভুল হয়ে গেল, sec 60 এর মান কত হয়, sec 60 হয় 2 আর cosec 60 হয় 2/√3। তোমরা এখানে একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে দেখো এরপরে কি করবো না এক্স ইন্টু √3/2, এখানে দেখো √3/2 স্কোয়ার করলে কত হবে স্যার
না √3 স্কোয়ার কত হয় 3, নিচে 2 স্কোয়ার কত 4, সমান এদিক কত পাচ্ছি না এক স্কোয়ার ইন্টু 2 সমান কত হয় 2 ডিভাইডেড বাই 2/√3। ঠিক আছে, এরপরে x সমান, আচ্ছা দেখো এখানে কোনো কাটছে তো কেটে দেবো, দেখো কোনো কিছু কাটছে কি, কাটছে না, এগুলো সব ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x সমান কি পাবো, আগে এটা দেখো কি পাবো, এটা উপরে ছিল 2, 2/√3, এটা উল্টে গেলে কি হয়ে যাবে না √3/2 ইন্টু এটা কত 2/√3 উল্টে যাবে, দেখো বাঁ দিকে ছিল √3/2, ডান দিকে গেলে হয়ে যাবে 2/√3, উল্টে যাবে, বারবার বলছি, এটা কি হবে 4/3। কি কি কাটছে দেখো √3 কেটে গেল, 2 কেটে গেল, সমান কত হচ্ছে 4 × 2 = 8/3। 8/3টাকে যদি পূর্ণ ভাবে লিখি তাহলে কত হবে 2 পূর্ণ 2/3, এক্স এর মান চলে এলো 2 পূর্ণ 2/3। এরপর আসছি 3-এর অঙ্কে। ঠিক আছে, 3-এর কি বলা আছে দেখো তো, সবগুলো কিন্তু একই টাইপের অঙ্ক। ঠিক আছে, একদম সোজা অঙ্ক, ত্রিকোণমিতি মানেই সোজা জিনিস। ঠিক আছে, তাহলে 3-এরটা কি বলা আছে দেখো না x স্কোয়ার সমান sin স্কোয়ার 30, x স্কোয়ার সমান sin স্কোয়ার 30 প্লাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস 4 cot স্কোয়ার 45 প্লাস 4 cot স্কোয়ার 45 মাইনাস sec স্কোয়ার 60, sec স্কোয়ার 60। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখান থেকে এক্স স্কোয়ার সমান আছে, এখানে দেখো সাইন স্কোয়ার 30, 4 cot স্কোয়ার 45 মাইনাস sec স্কোয়ার 60, তাহলে সাইন 30 এর মান কত, প্রত্যেকটা মান বসাবো উত্তর বার করবো। সাইন 30 এর মান কত হয়েছে না 2 স্কোয়ার প্লাস 4 cot স্কোয়ার 45, cot 45 এর মান কত হয়েছে না 1, তাহলে 4 × 1 স্কোয়ার মাইনাস sec 60 এর মান কত হয়, sec 60 এর মান হয় স্যার কত হয় বলো, cos 60 এর উল্টো, cos 60 এর মান কত 1/2, তার উল্টো কত হবে 2 স্কোয়ার, 2 হয়ে গেল, তাহলে 2 স্কোয়ার হবে। ঠিক আছে, এরপর দেখো 1/2 স্কোয়ার মানে কত 1/4 প্লাস 4 × 1 মানে কত হয় 4 মাইনাস 4, এটা কেটে গেল, সমান কি পড়ে রইলো 1/4। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 1/4 হয়, এক্স সমান কি পাবো স্যার, এক্স সমান পাবো √1/4, 1/4 এর রুট করলে কি পাই প্লাস মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে এক্স এর মান কি পেয়ে গেলাম প্লাস মাইনাস 1/2, এটাই অঙ্ক ছিল। তাহলে আমাদের 7-এর দাগের হলো কমপ্লিট। এরপর আসবো 8-এর দাগে। আচ্ছা 8-এর দাগের কি বলা আছে দেখো তো, 8-এর দাগের বলা আছে x tan 30, দেখো 8-এর দাগের করবো আমরা আজকে এবারে না x tan 30 প্লাস y cot 60 সমান কত 0, এটা একটা দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে না 2x মাইনাস y tan 45 সমান কত দেওয়া আছে 1 দেওয়া আছে। এখান থেকে বলেছে x আর y এর মান বার করতে। ঠিক আছে, তাহলে কিভাবে করব দেখো, আচ্ছা দেখো এখান থেকে বা প্রথমটাই যা দেওয়া আছে তারপরে কি পাবো না x tan 30, বলো তো x tan 30 এর মান কত হয়েছে না 1/√3 প্লাস y cot 60 এর মান কত হয়েছে না এটাও 1/√3 সমান কত পেয়ে গেলাম 0। বা এখান থেকে দেখো তো, দেখো এখানেও 1/√3, এখানে 1/√3, মাঝে আছে প্লাস, তাহলে আমি কি করছি স্যার দুটোর থেকেই 1/√3 টা কমন নিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাবো না এখান থেকে যদি করে দেবো 1/√3 টা প্রথমে উড়ে গেল, দ্বিতীয়ত 1/√3 টা উড়ে গেল, সমান কত পেয়ে গেলাম 0, তাহলে x প্লাস y সমান 0, এটাকে দিয়ে দিলাম 1 নাম্বার সমীকরণ। এখান থেকে কি পাবো দেখো তো, এখানে আছে 2x মাইনাস y tan 45 এর মান কত হয় স্যার 1, সমান কত হয় তাহলে 1, বা এখান থেকে 2x মাইনাস ওয়াই ইন্টু 1 কত হয় মাইনাস ওয়াই, সমান ওইদিকে চলে গেলে কি পেয়ে যাবো না 1 প্লাস ওয়াই, তাহলে 2x সমান 1 প্লাস ওয়াই। এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ, দুটো সমীকরণ কিভাবে সমাধান করব দেখো, এখান থেকে আমি y এর মানটা বার করছি, বা y সমান কত হবে 2x মাইনাস 1, এই মানটা আমি নিজে 1 নাম্বারে বসিয়ে দিচ্ছি, তাহলে 1 নাম্বার সমীকরণে কি করছি
না y সমান 2x মাইনাস 1 বসিয়ে পাই। যদি বস করাই কি পাবো দেখো তো, এখানে y এর জায়গায় 2x মাইনাস 1 বস করেছে, তাহলে x প্লাস 2x মাইনাস 1 সমান 0 বা 3x। দেখো x প্লাস 2x কত হয়েছে না 3x। 3x সমান কত, একটা এদিকে চলে গেলে 1 হয়ে যাবে, বা x সমান কত, তিনটা এদিকে গুণ ছিল এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, x সমান 1/3। এখানে দেখো এরপর x এর মান পেয়ে গেছি, y এর মান এখান থেকে বার করতে কোনো অসুবিধা নেই। এখানে দেখো x এর মানটা যদি বসিয়ে দিই 1/3 প্লাস y সমান কত 0, তাহলে y সমান কত পেয়ে গেলাম -1/3। তাহলে স্যার মান পেয়ে গেলাম x এর 1/3, y এর -1/3। তাহলে আমাদের 8-এরটা হয়ে গেল। এরপর 9-টা যাবো। দেখো 9টা কি বলেছে, যাচাই করো, তাই তো যাচাই করি। কি না a আর b এর মান দেওয়া আছে, দিয়ে সমীকরণটা একটা সমীকরণ দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি একটা সূত্র, ঠিক আছে। এই সূত্রটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এ তোমাদের আছে, তোমরা যখন ক্লাস 11-এ ম্যাথে ত্রিকোণমিতি পড়বে তখন এই সূত্র দুটোই পাবে, ঠিক আছে। তো দেখো এটা আমরা প্রমাণ করব কিভাবে সেটা দেখাচ্ছি। আছে 9-এর দাগেরটা কি বলা আছে দেখো, 9-এর দাগের a আর b এর মান দেওয়া আছে। a সমান কত দেওয়া আছে 45, b সমান স্যার কত দেওয়া আছে 45। তাহলে কি প্রমাণ করতে বলেছে না, বাম পক্ষে একটা জিনিস আছে, বাম পক্ষে আছে সাইন অফ a প্লাস বি, এটা আছে। আর ডান পক্ষে কি আছে স্যার, ডান পক্ষে একটা জিনিস আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো এইখানে যদি আমি মান দেখো দুটোরই পুট করব, ঠিক আছে। কিভাবে প্রমাণটা করব দেখো, সাইন প্রথমে দেখো বাম পক্ষে দেখাচ্ছি সাইন এ প্লাস বি, তাহলে এখানে কি সাইন এ এর মান স্যার কত, এর মান হচ্ছে 45, প্লাস বি এর মান স্যার কত দেওয়া আছে 45। তাহলে কত পেয়ে গেলাম, সাইন 45 প্লাস 45 এর কত হয় 90, সাইন 90 এর মান কত হয় স্যার, সাইন 90 এর মান কত হয় 1, 1 হয়। তাহলে এবারে দেখো ডান পক্ষে কি হয় স্যার, ডান পক্ষে এটা দেওয়া আছে, ডান পক্ষেও সেম ভাবে এ এর মান বি এর মান এ এর মান বি এর মান বসিয়ে দেবো। তাহলে সাইন এর মান, সাইন এ এর মান স্যার কত 45, কস বি মানে কস 45 প্লাস কস 45 ইন্টু সাইন 45 সমান, দেখো তো সাইন 45 এর মান স্যার কি জানি আমরা, না দুটোরই মান আমরা দেখো জানি 1/√2, এটাও 1/√2 প্লাস 1/√2, এটাও 1/√2। তাহলে স্যার কি হয় 1/√2 ইন্টু 1/√2 কি হয় না √2 ইন্টু √2 করলে 2 হয়, তাহলে নিচে কত হচ্ছে 2। তো আমি কি শিখেছিলাম যে দুটো রুটের যখন গুণ করি রুটটা উঠে যায়, যদি একই সংখ্যা থাকে তাহলে কি 2 আছে 2 আছে রুটটা উঠে যাবে, প্লাস এখানেও কি হবে না 1/2 সমান কত 2 হর হয়ে গেল, উপরে 1 প্লাস 1 সমান কত হয় 2/2 সমান কত হয় স্যার 1। দেখো তো বাম পক্ষে ছিল 1, ডান পক্ষ আমাদের 1 হয়ে গেল, তাহলে আমাদের কি সমান হয়ে গেল, 1-এরটা হয়ে গেল। এরপর 2-এরটাই যাবো। 2-এরটা কি বলা আছে দেখো, 2-এরটাতে স্যার সেম বলা আছে, শুধুমাত্র বলা আছে এ বি। দেখো এখানেও বলা আছে 45, বাম পক্ষে বলা আছে কি কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি। আর ডান পক্ষে স্যার কি বলা আছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো এটা আছে, আশা করছি এটা সূত্রটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন। তাহলে দেখো তো এখানে কস অফ এ প্লাস বি এর মান যদি বস করায়, কস অফ এ এর মান কত স্যার 45, বি এর মান কত স্যার 45, তাহলে সমান কত না কস 90। কস 90 এর মান স্যার কত হয়, এইটা হয় 0, ঠিক আছে। তাহলে এখানে ডান পক্ষে এবারে সেম ভাবে সেম একদম কোনো ইয়ে নেই। তাহলে কস এ এর মান কত 45, কস বি এর মান কত স্যার 45, মাইনাস সাইন এর মান কত 45, সাইন বি এর মান কত 45, তাহলে সাইন সাইন 45 সাইন 45, ঠিক আছে। এরপর দেখো সেম ভাবে একদম একই 1/√2, এরও মান 1/√2, দুটোরই মান তো 1/√2 হয়, তাহলে এখানেও এটা এখানেও এটা। তাহলে কি পেয়েছি এরপরে 1/√2 ইন্টু 1/√2 মানে 1/2 মাইনাস 1/2। স্যার এখানে আছে কিছু নেই এর সামনে, তার মানে আছে প্লাস, প্লাস 1/√2 মাইনাস 1/√2, দুটো খেচাকু কেটে গেল, তাহলে কত হয়ে গেল 0। তাহলে দেখো বাম পক্ষে ছিল 0, ডান পক্ষেও হয়ে গেল 0, তাহলে কি প্রমাণিত, ঠিক আছে। এরপর আসবো 10-এর দাগে। দেখো 10-এর দাগের কি বলা আছে,
দশে বলা আছে, দেখো দশের দেখার আগে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। তাহলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে, যার কি বলা আছে, বি আর ডি মধ্যমা। ঠিক আছে, তাহলে এ বি সি, যার বিডি হচ্ছে গিয়ে মধ্যমা। আর কি বলা আছে স্যার, প্রমাণ করি যে ট্যান কোণ এবিডি সমান কট কোণ এবিডি। ট্যান কোণ এবিডি সমান কট কোণ এ, সরি বিএডি। বিএডি কই স্যার, না বিএডি, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে দেখো তো এইখানে এবিডি আর কি বলেছে না বিএডি। কিভাবে স্যার তাহলে প্রমাণটা করব, দেখো। আচ্ছা দেখো, এটা একটা কি ত্রিভুজ স্যার, না একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা বলো তো, সমবাহু ত্রিভুজের এইখানে একটা মধ্যমা এঁকেছি। মধ্যমাটা কিসের, না বি বিন্দু থেকে একদম মিডিলে এ সি বাহুকে মাঝামাঝি মাঝামাঝি একদম ছেদ করে। তো এই যে এইখানে যে অ্যাঙ্গেল দুটো পাই, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো কিসের, এই দিকেরটাও 90, এই দিকেরটাও 90। ঠিক আছে, তাহলে এইটা 90। আর বলো তো এইখানে এইটা যদি 90, আর একটা সমবাহু ত্রিভুজের তিনটি কোণ কত হয়, 60 ডিগ্রি করে হয়। এটা 60, এটা 60, এটা 60, মনে থাকবে পুরোটা 60। তাহলে এইটা পুরোটা 60, এই দিকটা 60। আচ্ছা বলো তো, এইটা পুরোটা 60 হলে এটা যে এই কোণটা যেটা পাবো সেটা কত, 30 ডিগ্রি। দুটোতে ভাগ হয়ে গেছে, দেখো এইটা একটা টুকরো, এটা একটা টুকরো। তাহলে এই দিকটা 30, এই দিকটা 90, কত হয় স্যার, 120। আর এটা তাহলে 60, তো আমরা জানি ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে। তাহলে এটা 60 হয়ে গেল। তাহলে ত্রিভুজে দেখো এই দিকে ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি কত হয়েছে, 180 হয়ে গেল। 90 প্লাস 30 প্লাস 60, এই দিকেরটাও দেখো 90 প্লাস 30 প্লাস 60, বোঝা গেল। এরপরে প্রমাণটা আমাদেরকে একটু দেখা দেবে না, প্রমাণটা কি বলেছে, এই কোণটা দেখো কি বলেছে, দেখো প্রমাণটা। প্রমাণটা বলা আছে ট্যান কোণ এবিডি। দেখো তো, ট্যান বাম পক্ষ, ট্যান কোণ এ বি ডি, ট্যান কোণ এ বি ডি। এই মাত্র আমরা পেয়ে গেলাম যে ট্যান কোণ এই এ বি ডি কোণের মানটা কত, 30 ডিগ্রি। না স্যার কি করে পেলাম, দেখো আমরা জানি, দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ স্যার কত হয়, না প্রতিটি কোণ হয় 60 ডিগ্রি। প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও তাহলে অতএব কোণ এ বি সি সমান কত স্যার, 60 ডিগ্রি। এই কোণটা গোটাটা, এই পুরোটা এবিসিটা 60 ডিগ্রি। এবিসি যদি 60 হয় স্যার, না বিডি একটা মধ্যমা, ত্রিভুজ এবিসি এর বিডি মধ্যমা, বিডি যদি মধ্যমা হয়, তাহলে কোণ এ বিডি সমান কোণ ডিবিসি কত হবে স্যার, না 60/2 সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এবিডি কোণের মান কত পেয়ে গেলাম, 30। এইখানে দেখো বস করাচ্ছি, ট্যান 30 সমান কত হয় স্যার, ট্যান 30 এর মান 1/√3। বাম পক্ষে একটা মান পেয়ে গেলাম। এরপর আসছি ডান পক্ষে। ডান পক্ষে কি বলা আছে স্যার, কট কোণ ডিএবি, নাকি কি বলা আছে, কট কোণ বিএডি, বিএডি, বিএডি। এই মাত্র বললাম ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের তিনটি কোণে কত, 60 60 60। তাহলে এই কোণটা স্যার, এই কোণটা চেয়েছে বিএডি, এই কোণটার মান আমরা কত জানি, 60। তাহলে কট সমান কট 60, কট 60 এর মান স্যার কত হয়, 1/√3। যখন আমাদের পুরো কোণ হয়ে যাবে, তখন আমরা স্যার ডাইরেক্ট করে দেব। না এটা দেখো 30 আছে, পুরো কোণের সময় কি করব, 60 আছে, এটা দেখো 60 থেকে কি লিখতে পারি, 90 মাইনাস 30, কট 90 মাইনাস 30, কট 90 মাইনাস থিটার মান কত হয় স্যার, tan থিটা, মানে tan 30 পেয়ে যাবো ডাইরেক্ট। তাহলে দেখো এটা দুটো মান দেখো একই পেয়ে গেলাম, তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দুয়েরটা কি বলা আছে দেখো।
দুইটা বলা আছে দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। তাহলে দেখো বলা আছে এবি সমান এসি, এই দুটো সমান বলা আছে, আমি ওটাই করেছি। এরপর কি কোণ বিএসি 90, কোণ বিএসি এটা 90 বলেছে, বিএসি টা 90 বলেছে, এটা আমার 90 ডিগ্রি মতন দেখাচ্ছে না, কিন্তু এটা 90 বলেছে, ঠিক আছে। এরপর কি না কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে কি বিন্দুতে ছেদ করেছে, না ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা ডি বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি প্রমাণ করি যে সেক এসিডি, সেক এসিডি, এসিডি কই স্যার, না এসিডি এই কোণটা, তার সাথে কি বলেছে সিএডি, সিএডি কই স্যার, না সিএডি মানে এই কোণটা ছোটটা কি বলেছে, আর কোষের সিএডি, সিএডি কই স্যার, না সিএডি আছে। আচ্ছা দেখো এইটা আমাদের বলা আছে, প্রমাণ আছে, তো আমাদের দেখো কি কি দরকার, না কোণ এসিডি এই কোণটা দরকার, আর এই ছোট। আচ্ছা আচ্ছা বলো তো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান, মানে সমান বাহু সংলগ্ন কোণ দুটো মনে রাখবে সমান হয়, তার মানে কি বলতে চাইছি আমি, এই কোণটার সাথে এই কোণটা মনে রাখবে সমান হয়, ঠিক আছে। আচ্ছা দেখো তো এই কোণটা, পুরো কোণটা বলে দিচ্ছে, মানে কোণ বিএসি বলে দিচ্ছে কত, না স্যার 90 ডিগ্রি বলে দিচ্ছে। আর বলেছে এডিটা হচ্ছে উহার মধ্যমা বা সমদ্বিখণ্ডক করেছে এই কোণটা, গোটা বলা আছে। তাহলে এইখানে এডিটা যদি মধ্যমা হয়, তাহলে স্যার কি পাবো, এই মাত্র এর আগের অঙ্কটা দিয়ে আমরা করলাম কি, না কোণ দেখো পাবো কোণ বি এ ডি সমান কোণ পাবো ডি এ সি সমান কত পেয়ে যাবো স্যার, 45 ডিগ্রি। 90 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই কোণটা 45। দেখো তো এখান থেকে ডিএসি বা সিএডি ওটাই তো চেয়েছে, এই যে এটা সিএডি, তাহলে কোন সিএডি টা কত পেয়ে গেলাম স্যার, 45 একটা পেয়ে গেছি। আর একটা কি, না এসিডি, এসিডি টা স্যার কত হবে। আচ্ছা দেখো তো এইটা পুরোটা কত, 90, তাহলে এই দুটো যোগফল কত হবে বলো তো, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা প্লাস এই কোণটার যোগফল কত পেয়ে যাবো স্যার, না 180 ডিগ্রি। এই কোণটা যোগফল কত পাবো বলো, পুরোটা যদি হয় 180, তাহলে এই দুটো কোণের যোগফল কত পাবো স্যার, 90 পেয়ে যাবো। সিএডি টা কত পেয়ে গেলাম, 45। এরপরে দেখো এইখানে এইটা এর উপর কি বটে, না মধ্যমা, কার উপর, না বিসির উপর, যেটা ডি বিন্দুতে একটা মধ্যমা। তাহলে দেখো তো এই কোণটা, এই আগের অঙ্কটা দিয়ে আমরা করলাম যে এই দুটো কোণ, এই কোণটা 90, এই কোণটা 90, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই কোণটা 90, এই কোণটা 45, তাহলে এই কোণটা স্যার কত পেয়ে যাবো, এটা দেখো 90 45 কত হয়, না 135। দেখো তাহলে এটা বার করে দিচ্ছি, দেখো কি, না কোণ এসিডি সমান, এসিডি বলেছে না কি চেয়েছে, এসিডি। আচ্ছা দেখো তো এসিডি সমান কি পাবো স্যার, না 180। দেখো এইটা একটা ত্রিভুজ এডিসি, ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আগে লেখো এখানে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে স্যার কি পাচ্ছি, না কোণ এসিডি সমান কত, 180 মাইনাস কি, না ডিএসি প্লাস কোণ কত এডিসি। না কি করলাম স্যার, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের সবসময় মনে রাখবে 180 ডিগ্রি সমষ্টি হয়, তাহলে 180 হয়ে গেল, মানে কি এই কোণটার মানটা কত পাবো স্যার, এই দুটো কোণে 180 থেকে এই দুটো বাদ দিয়ে দিলেই মানটা পেয়ে যাবো। তাহলে 180 মাইনাস কোণ ডিএসি প্লাস কোণ এই কোণটা প্লাস এই কোণটা 180 থেকে বাদ, তাহলে কত পেয়ে যাচ্ছি, এটা লিখে দিচ্ছি। দেখো এরপর দেখো 180 মাইনাস কোণ ডিএসির মান কত, এই মাত্র বললাম ডিএসির মান স্যার হয়ে গেছে, এই যে দেখো 45, প্লাস এডিসির মান কত স্যার, এডিসি একটা কি বললাম, এখানে যখনই মধ্যমা হয় তখন এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করে, তাহলে এটা 90 সমান কত, 180 মাইনাস 100 কত হচ্ছে 135 সমান কত, 45। দেখো কোন এসিডিরও মান পেয়ে গেছি 45 ডিগ্রি। এরপরে দেখো প্রমাণটা কি করব, প্রমাণটা কি বলা আছে দেখো তো, প্রমাণটাই বলা আছে, তাহলে আমাদের মানটাই মাত্র যেটা বার করলাম সেটা কত পেলাম, কোণ এসিডি সমান কত, 45 ডিগ্রি। এরপর কি প্রমাণটা বলা আছে, না প্রমাণ করি যে সেক বাম পক্ষে কি লিখবে, সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি, কোণ এসিডি বাই
সাইন কোণ সিএডি সমান, প্রথমে দেখো তো সেক এসিডি, কোণ এসিডির মান কত স্যার 45 ডিভাইডেড বাই নেক্সট কি সাইন 45, সেক 45 এর স্যার মান কত হয় না সেক 45 এর মান কি হয়, সেক 45 এর মান হয় স্যার √2, তাহলে √2 আর সাইন 45 এর মান কি হয় স্যার 1/√2 সমান কত √2 আর 1/√2 যদি উপরে উঠে যায় কি হয়ে যায় না √2টা উপরে নিচে তাহলে কত হচ্ছে 2, তাহলে এটা পেয়ে গেলাম, দেখো বাম পক্ষে পেয়ে গেলাম 2। এরপর আসছি ডান পক্ষে, ডান পক্ষে কি বলা আছে, ডান পক্ষে বলা আছে কোসেক স্কয়ার কোণ সিএডি সমান কোসেক স্কয়ার কোণ সিএডি এর মান কত, সিএডি স্যার 45, কোসেক 45 এর মান কত হয়েছে না √2, তার স্কয়ার হচ্ছে কত 2। দেখো তো তাহলে 2 2 বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্যাপারে প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা 10 দাগের গুলো হয়ে গেল। এবার 11 দাগের দেখো, ঠিক আছে 11 দাগেরটা কি বলা আছে দেখো তো, 11 দাগে বলা আছে না থিটার মানটা দিয়েছে 0 থেকে 90 এর মধ্যে, দিয়ে কি বার করতে বলেছে না 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান কত 0। এই সমীকরণটাকে সমাধান করতে বলেছে, যেখানে থিটার মানটা বলেছে 0 থেকে সমান বা 90 থেকে 0 এবং 0 থেকে বড়, 90 এবং 90 থেকে ছোট থিটার মানটা। তাহলে এটা কিভাবে সমাধান করবো দেখো তো, লেঙ্গা-মোড়া করবো। লেঙ্গা-মোড়া স্যার আমরা সিম্পলি জানি, দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, ফ্যাক্টরটা কত হচ্ছে না 2 আর 1, তাহলে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। বা এখান থেকে দেখো এটা তো 2 cos স্কয়ার থিটা, এটা 2 cos থিটা, তাহলে এখান থেকে দেখো তো 2 cos থিটা দুটোতে আছে মানে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকছে cos থিটা মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিচ্ছি cos থিটা মাইনাস 1 সমান ডান দিকে কত 0। বা এখানে দেখো ফ্যাক্টর গুলো কি কি না 2 cos থিটা মাইনাস 1 একটা, আর একটা কি cos থিটা মাইনাস 1 সমান কি 0। দুটোর গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদা ভাবে 0, তাহলে একটা হচ্ছে কি cos থিটা মাইনাস 1 সমান 0, আর একটা কত না 2 cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে বলো তো cos থিটা সমান কত পেয়ে যাচ্ছি 1, একটাকে আমরা কি লিখতে পারি দেখো নিয়মটা মনে রাখবে, cos থিটা সমান যদি 1 হয় 1 সমান আমরা কি জানি cos কত ডিগ্রি cos 0, তাহলে এখানে cos cos ক্যান্সেল আউট হয়ে গেলে থিটা সমান কত পেয়ে যাচ্ছি স্যার 0 ডিগ্রি। সেম ভাবে এদিকে দেখো তো 2 cos থিটা সমান এদিকে কত 1, তাহলে cos থিটা সমান কত স্যার হাফ, হাফটাকে স্যার কত হয় cos না cos কত হয় 60, তাহলে থিটা সমান কত পেয়ে যাচ্ছি স্যার 60 ডিগ্রি। দেখো থিটার দুটো মান পেয়ে গেলাম, তাহলে আমাদের পুরো 23.2 শেষ হয়ে গেল। পরের দিন আমরা 23.3 শুরু করবো। ওকে।